হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর অনেক দিন পর ভিডিও আপলোড করছি, তো ভাবলাম একটা স্পেশাল কিছু ভিডিও দেওয়া যাক। আজকে যাচ্ছি আমি দাদা বৌদি, বাট একা নয়, আজকে আমরা সবাই মিলে যাচ্ছি, মানে আমার বন্ধু এবং আমার দুটো কিউট কিউট দিদি ভাই। ট্রেন আসতেই চলে গেছিলাম আমরা শেওড়াফুলি, আর তারপর ফেরিঘাট পেরিয়ে চলে গেছিলাম মনিরামপুর। আর দাদা বৌদির অ্যাড্রেস জানে না, এটা হয়তো খুব কম লোকই আছে। আর আমরা তো অটোতে বসে পড়েছি, বাট অটো ছাড়ছিল না। আর আমার এত এক্সাইটেড হচ্ছিল, কারণ অনেক দিন পর যাচ্ছিলাম। তোমরা তো জানো ওইদিকে রাস্তাটা খুবই খারাপ, সেই জন্য আর ভিডিও কিছু করা হয়নি। তো ফাইনালি চলে এসেছি, আর এসেও এখানে বিরিয়ানি অর্ডার দিয়ে দিয়েছি। আর জানো তো, স্টার্টার আরে সব কিছু অর্ডার দেওয়া হয়েছিল, বা ছবি তুলতে এত ব্যস্ত সবাই, কেউই ভিডিও বানায়নি। তো আমি ভাবলাম একটা ইনসেন্ট বাইট দেয়া যাক। আর এত দারুণ ছিল মাটনটা, কি বলবো, কোনো তুলনা হয় না। তারপর বিলটা চলে এলো, বুকটা একটু ব্যথা করলো, সেটা ব্যাপার নয়। ব্যাপারটা হচ্ছে ফ্রেন্ডস এখানে এতটা পান মশলা নিল যেন সবার জন্য নিয়েছে, কিন্তু খেয়েছেও একাই। তারপর হঠাৎ প্ল্যান হলো যে ওখান থেকে নাকি গান্ধীঘাট যাবে একটু ফটোশ্যুট করার জন্য, আর আমরা এখানে যাচ্ছি টোটো করে। যেতে যেতে রাস্তার মধ্যে জ্যামে আটকে গেছিলাম, এমনিতেই বাড়ি ফিরতে হতো তাড়াতাড়ি, বাট কি আর করা যাবে। এইটা হচ্ছে গান্ধীঘাট, আমি এর আগে কোনোদিনও আসিনি। তোমরা যদি এসে থাকো কমেন্ট করে জানিও। আর একটু ভিডিও বানাবো ভাবছিলাম, বাট এত রোদ্দুর, কি বলবো। আর যতই রোদ্দুর থাকুক না কেন, মনের ইচ্ছা শক্তিটাই আসল, কারণ আমার ভিডিও বানাতে দারুণ লাগে। আর গঙ্গার ঘাটে ফটো ভালো উঠবে না, এটা কখনোই হতে পারে না। তারপর এত ছবি তুললাম, তো টায়ার্ড হয়ে গেছি, ভাবলাম বাড়িটা এবার চলেই যাই। তো ট্রেনও চলে এসেছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।